আচ্ছা, এই সব অঙ্ক কিন্তু আমার সিউর অঙ্ক, এর পরের অঙ্কগুলো সিউর অঙ্কে আমি লাস্টে আসবো একদম। যখন সিউর পেপার নিয়ে যখন বসবো তখন আমি সিউর অঙ্কে আসবো লাস্টে। তো আজকে আমি ছোট করে বলছি কেন্ডালের র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের গল্পটা কি জিনিস। ওকে, এইটা বুঝতে গেলে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ মেন বাই কনকর্ডেন্স অ্যান্ড হোয়াট ইজ মেন বাই ডিসকর্ডেন্স। এইটা বুঝতে হবে একটু। এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। বলছি, তো আমি আপাতত জাস্ট একটা নোটাই কেসটা বলবো। টাই কেসটা বুঝতে একটু কষ্ট আছে আগের দিনের মতোই, সেই জন্য টাই কেসটা আমি স্কিপ করবো, পরীক্ষায় দিলে ধরে টুকে দিবি। জাস্ট আমি একটা ওভারভিউ দেবো, একবারই বলবো, ছোট করে বলবো, বেশি লোড নেবো না, ঠিক আছে? এনিওয়েজ, তো আমি আসছি কনসেপ্ট অফ কনকর্ডেন্স আর কনসেপ্ট অফ ডিসকর্ডেন্স। দেখ, তো টোটাল রয়েছে এন জন ইন্ডিভিজুয়াল। প্রথম জাজ কি কি র্যাঙ্ক দিয়েছে? ইন্ডিভিজুয়াল 1, ইন্ডিভিজুয়াল 2, ইন্ডিভিজুয়াল এন। জাজ 1 ফার্স্ট জনকে র্যাঙ্ক দিয়েছে হচ্ছে U1, তারপরের জনকে U2, তারপরের জনকে U3, এই করতে করতে nth জনকে জাজ র্যাঙ্ক দিয়েছে UN। আর জাজ 2 প্রথম জনকে র্যাঙ্ক দিয়েছে কত? V1, সেকেন্ড জনকে V2, থার্ড জনকে V3, এই করতে করতে nth জনকে র্যাঙ্ক দিয়েছে VN। ওকে, তাহলে কটা পেয়ার অফ র্যাঙ্ক আছে আমার কাছে? পার্সন 1 এর জন্য র্যাঙ্ক হচ্ছে, দিস ইজ আ পেয়ার অফ র্যাঙ্ক U1 V1। সেকেন্ড পার্সনের জন্য দিস ইজ আ পেয়ার অফ র্যাঙ্ক U2 V2। এইবার nth পার্সনের জন্য কটা পেয়ার অফ র্যাঙ্ক আছে? কি হবে পেয়ার অফ র্যাঙ্ক? UN VN। So we have total n pairs of ranks, ঠিক আছে? আগে বল এই আইডিয়াটা ক্লিয়ার কিনা? We have n pairs of ranks. ওকে, ক্লিয়ার একদম এটা? এইবার টোটাল n খানা পেয়ার থেকে দুটো দুটো করে পেয়ার টোটাল কতভাবে পিক করা যায়? টোটাল আছে আমার n খানা পেয়ার। এবার আমি এইটা একটা নিচ্ছি, এই দুটো নিচ্ছি, বা আমি নিচ্ছি এইটা আর এইটা, বা আমি নিচ্ছি এইটা আর এইটা। টোটাল কতভাবে n খানা থেকে দুটো দুটো করে পেয়ার নেওয়া যায়? NC2. Exactly. NC2. In NC2 ways, we can choose the pairs, ঠিক আছে? এইবারে এইবারে আমরা একটা পেয়ার নিলাম UI VI, এটা একটা পেয়ার, আর এটা হচ্ছে UJ VJ, ঠিক আছে? টোটাল চয়েস আমার কাছে রয়েছে NC2 খানা পেয়ারের চয়েস আছে আমার কাছে, কারণ n খানা পেয়ার, সেখান থেকে দুটো করে পেয়ার নিচ্ছি, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, আবার এই একটা পেয়ার, এই একটা পেয়ার, বা এই একটা পেয়ার, এই একটা পেয়ার। তাহলে টোটাল n খানা পেয়ার থেকে দুটো দুটো করে কতভাবে নেওয়া যায়? টোটাল NC2 ওয়েতে আমরা নিতে পারি। তো আমরা একটা পার্টিকুলার পেয়ারের দিকে তাকালাম, এইটা, এই একটা পেয়ার, এই একটা পেয়ার।
দ্য পেয়ার্স আর সেড টু বি কনকর্ডেন্ট। দুটো ঘটনা করতে পারে। ইফ, ভালো করে দেখবি কখন হচ্ছে কনকর্ডেন্ট। ইউআই যদি গ্রেটার দ্যান ইউজে হয় সেটা ইমপ্লাই করবে ভিআইটাও গ্রেটার দ্যান ভিজে, অথবা উল্টোটা। ইউআই যদি লেস দ্যান ইউজে হয় সেটা ইমপ্লাই করবে ভিআইটাও লেস দ্যান ভিজে। অর্থাৎ ইউআই আর ইউজের মধ্যে যা সম্পর্ক, ভিআই আর ভিজের মধ্যে যদি একই সম্পর্ক হয় তাহলে আমরা কি বলবো, এই পেয়ারটা, দিস টু পেয়ার্স দে আর কনকর্ডেন্ট পেয়ার্স। দেখ কনকর্ডেন্ট পেয়ার্স ব্যাপারটা বুঝতে পারলি কিনা, আগে এইটা বোঝ, তারপর আমরা বাকিটা মুভ করব। বোঝা গেল হোয়াট ইজ মেন্ট বাই কনকর্ডেন্ট পেয়ার্স? এনি ডাউট ফ্রম এনিওয়ান? বল। এই যে আইডিয়াগুলো তৈরি হচ্ছে কনকর্ডেন্স, ডিসকর্ডেন্স এটসেট্রা, এগুলো শুধুমাত্র একটা সেমিস্টার ওয়ানের ডেসক্রিপটিভে আমরা আটকে থাকবো না। পরবর্তীকালে যখন ডেটা সায়েন্স, হায়ার স্টাড আসবে, এই সব কনসেপ্টের দরকার পড়বে ইন অর্ডার টু রাইট প্রোগ্রামস। ঠিক আছে? সব কিছুর একটা লং টার্ম গোল আছে। শর্ট টার্ম গোল হয়তো 20 তারিখের পরীক্ষা, বাট লং টার্ম গোল কিন্তু টু লার্ন দ্য সায়েন্স অফ ডেটা। ঠিক আছে? সো দেখ কনকর্ডেন্ট পেয়ারের বক্তব্য বোঝা গেল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি কনকর্ডেন্ট পেয়ার। এই যে পেয়ারগুলো রাখলাম, আর দে কনকর্ডেন্ট? আর দে কনকর্ডেন্ট? বল। Yes. No, sir. No, sir. আচ্ছা, যারা না বললি তারা কেন না বললি, আর যারা হ্যাঁ বললি তারা কেন হ্যাঁ বললি? Sir, UI is greater than. Sir, UI is greater than UJ টা মিলেছে, কিন্তু VI is not greater than VJ. মানে This is UI, এটা UI. এইটা VI, this is UJ, this is VJ. আচ্ছা, Look at this. হ্যাঁ, ওই ভালো করে দেখ, এইটা UI, এইটা VI, এইটা UJ, এটা VJ. UI is less than UJ, simultaneously VI is less than VJ. So এই ক্রাইটেরিয়ানটা ম্যাচ করছে, UI less than UJ, VI less than VJ. দেন এই পেয়ারটাকে আমরা কি বলতে পারবো? This pair can be called a concordant pair. ঠিক আছে? দেখ যার যা ডাউট ছিল মিটলো, বোঝা গেল হোয়াট ইজ মেন বাই আ কনকর্ডেন্ট পেয়ার। এইটা হচ্ছে কনকর্ডেন্ট পেয়ার হলো। এইবার আমি যাচ্ছি ডিসকর্ডেন্টের ব্যাপারে। ইউআই ভিআই, UJ VJ, the pairs are said to be discordant if UI
যদি ইউজের থেকে বড় হয়ে যায় দেন ভিআই ছোট হয়ে যাবে দেন ভিজে, বা উল্টোটা ইউআই যদি ছোট হয়ে যায় ইউজের থেকে দেন ভিআই বড় হয়ে যাবে দেন ভিজে। সেইটা হলে আমরা বলতে পারি দিস টু পেয়ার্স আর ডিসকর্ডেন্ট। তার এক্সাম্পল কি হবে? এই পেয়ারটা কি কনকর্ডেন্ট নাকি ডিসকর্ডেন্ট? বল। ডিসকর্ডেন্ট। দিস ইজ আ ডিসকর্ডেন্ট পেয়ার। এই যে এইটা ইউআই, এইটা ইউজে, এইটা ভিআই, এইটা ভিজে। ইউআইটা লেস দ্যান ইউজে কিন্তু ভিআইটা গ্রেটার দ্যান ভিজে। সো দিস ইজ আ discordant pair. ওকে, ঠিক আছে, এইটা হচ্ছে ডিসকর্ডেন্ট পেয়ার। এইবার কনকর্ডেন্স আর ডিসকর্ডেন্স দিয়ে আমার কি উপকার, লেটস সি আমার কি উপকার। ধরো একটা কম্পিটিশন হচ্ছে, তাতে 5 জন আছে পার্টিসিপেন্ট, আর 5টা বেশি হয়েছে একটু, 3 জন করে দিচ্ছে। জাজ 1 প্রথম পার্টিসিপেন্টকে দিয়েছে 3 র্যাঙ্ক, জাজ 2 সেকেন্ড পার্টিসিপেন্টকে বানিয়েছে ফার্স্ট, আর জাজ 3 থার্ড যে পার্টিসিপেন্ট তাকে সেকেন্ড র্যাঙ্কটা অ্যাসাইন করেছে। ওকে, সো জাজ 1 যে র্যাঙ্কিং গুলো দিয়েছে, ফার্স্ট পার্সনকে থার্ড র্যাঙ্ক, সেকেন্ড পার্সনকে ফার্স্ট র্যাঙ্ক, আর থার্ড পার্সনকে সেকেন্ড র্যাঙ্ক। জাজ 2 ফার্স্ট পার্সনকে 3 র্যাঙ্ক অ্যাসাইন করেছে, সেকেন্ড পার্সনকে 1 র্যাঙ্ক অ্যাসাইন করেছে, আর থার্ড পার্সনকে 2 র্যাঙ্ক অ্যাসাইন করেছে। তাহলে এখানে পেয়ার্স গুলো কি কি? 3-3, 1-1, 2-2। ঠিক আছে, এবার আমার প্রশ্ন, দুটো জাজের মধ্যে এগ্রিমেন্ট হচ্ছে না হচ্ছে না প্রপারলি? হচ্ছে, অ্যাবসলিউটলি হচ্ছে। জাজ 1 যাকে থার্ড বানাচ্ছে, জাজ 2 তাকেই থার্ড বানাচ্ছে, অ্যাবসলিউট পারফেক্ট। জাজ 1 যাকে ফার্স্ট বানিয়েছে, জাজ 2 তাকেই ফার্স্ট বানিয়েছে, অ্যাবসলিউটলি পারফেক্ট এগ্রিমেন্ট। জাজ 1 যাকে সেকেন্ড বানাচ্ছে, জাজ 2 তাকে সেকেন্ড বানাচ্ছে। সো জাজ 1 জাজ 2 পারফেক্ট একটা এগ্রিমেন্টের জায়গায় চলে এসছে। এবার এই রয়েছে আমার 3টে পেয়ার, তো এখানে কটা আছে পেয়ার? n ইকুয়াল টু 3। ওকে, এইবার এই 3টে পেয়ার থেকে 2টো করে পেয়ার নেওয়া যায় কত ভাবে? টোটাল নাম্বার অফ সিলেকশন কত? 3টে থেকে নিতে পারি আমি জোড়ায় জোড়ায় 3c2। 3c2 মানে কত? 3। কি কি হবে সিলেকশন? এইটা একটা হতে পারে, এইটা একটা সিলেকশন, আর কি হতে পারে? 3-3, 2-2, আর কি হতে পারে? 1-1, 2-2। হলো?
এইটা একটা পেয়ার চয়েস হতে পারে, এইটা একটা পেয়ার চয়েস, এইটা একটা পেয়ার চয়েস। এইবার তোরা দেখে বল যতগুলো পেয়ার আছে তাদের মধ্যে টোটাল নাম্বার অফ কনকর্ডেন্ট পেয়ার কত? আর টোটাল নাম্বার অফ ডিসকর্ডেন্ট পেয়ার্স কত? এটাকে সি বলবে, এটাকে ডি বলবে, বল। এইদিকে তাকা, তাকিয়ে তারপরে বল। স্যার সবগুলি তো কনকর্ডেন্ট হচ্ছে। এই ঠিক করে বল, কনকর্ডেন্ট পেয়ারের সংখ্যা কত? একজন ঠিক উত্তর দিচ্ছে, অনন্য বলছিলি কিছু ভুল বলছিলি, এটা কিছু সামথিং জিরো কেন বললি হঠাৎ করে? ঠিক করে দেখ, চোখ কান করার দেখ, জেনারেল নলেজের মতো মাথার উপর থেকে স্ট্যাটিস্টিক্সের লোডটা নামিয়ে দে, জাস্ট থিঙ্ক ইট অ্যাজ সাম নাম্বারস। ওই 3 একের থেকে বড়, 3 একের থেকে বড়, ইউআই গ্রেটার দ্যান ইউজে, ভিআই গ্রেটার দ্যান ভিজে, সো দিস ইজ কনকর্ডেন্ট। সি মারলাম মাথার উপরে। এইটা 3 দুয়ের থেকে বড়, 3 দুয়ের থেকে বড়, ইউআই মোর দ্যান ইউজে, ভিআই মোর দ্যান ভিজে, 1 সেকেন্ড কনকর্ডেন্ট মাথার উপর সি মারলাম। নিচে 1 দুয়ের থেকে ছোট, আবার এখানে 1 দুয়ের থেকে ছোট, সো ইউআই লেস দ্যান ইউজে, ভিআই লেস দ্যান ভিজে, তিনটেই কনকর্ডেন্ট, কোনো ডিসকর্ডেন্ট খুঁজে পাওয়া গেল? নাম্বার অফ কনকর্ডেন্ট পেয়ার কত? 3। নাম্বার অফ ডিসকর্ডেন্ট পেয়ার কত? 0। এইবার আমি এখান থেকে একটা র্যাঙ্ক কোরিলেশনের ফর্মুলা দেওয়ার চেষ্টা করছি, যাকে বলে কেন্ডালস র্যাঙ্ক কোরিলেশন। কোএফিশিয়েন্ট, তার ফর্মুলা কি? টাউ ইকুয়াল টু number of concordant pair minus number of discordant pair divided by total number of pairs. এবার in the last example কি ঘটেছে? n এর ভ্যালু 3, নাম্বার অফ কনকর্ডেন্ট পেয়ার কত এসেছিল? 3। নাম্বার অফ ডিসকর্ডেন্ট পেয়ার কত এসেছিল? 0। তাহলে টাউ এর ভ্যালু কত হচ্ছে? 3/3c2, দ্যাট ইজ +1। এইবার মজার ব্যাপার, স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্ট +1 মানে আমি একদিন কি বলেছিলাম, দুটো জাজ পারফেক্ট এগ্রিমেন্টে আছে, জাজ 1 যা বলছে জাজ 2 ও সেম বলছে। লুক অ্যাট হিয়ার, জাজ 1 জাজ 2 রয়েছে পারফেক্ট এগ্রিমেন্টে, জাজ 1 এর যা দাবি জাজ 2 সেম দাবি। তাহলে একই যুক্তিতে কেন্ডালের র্যাঙ্ক কোরিলেশনের ভ্যালু যদি +1 হয়, তার মানে কি ইঙ্গিত করছে? judges are in perfect agreement. ঠিক আছে, এইবার আমি একটা উল্টো এক্সাম্পল ক্রিয়েট করছি। কন্টেস্ট্যান্ট 3 জন, ফার্স্ট কন্টেস্ট্যান্ট, সেকেন্ড কন্টেস্ট্যান্ট, থার্ড কন্টেস্ট্যান্ট। জাজ 1 জাজ 2 দিচ্ছে র্যাঙ্কিং। ফার্স্ট যে কন্টেস্ট্যান্ট তাকে জাজ 2 বানাচ্ছে ফার্স্ট, ওকে? তাহলে জাজ 2 কি বানাবে? থার্ড। সেকেন্ড যে কন্টেস্ট্যান্ট তাকে জাজ 1 বানাচ্ছে থার্ড, তাহলে জাজ 2 কি বানাবে? ফার্স্ট, ওকে? থার্ড যে কন্টেস্ট্যান্ট তাকে জাজ 1 দিচ্ছে সেকেন্ড, জাজ 2 দিচ্ছে সেকেন্ড। তাহলে এখানে পেয়ার্স কই কি কি? 1 3,
3 1 আর 2 2, টোটাল 3 পেয়ার্স, n ইকুয়াল টু এখানে 3 জন, সো nc2 করলে কত হয় 3 পেয়ার্স। এইবার কি কি হয় পেয়ারগুলো, 1 3 3 1, এটা একটা চয়েস। 1 3 2 2, এটা আরেকটা চয়েস। আর কি 3 1 2 2, এটা আরেকটা চয়েস। এইবারে বল এখানে কটা কনকর্ডেন্ট আর কটা ডিসকর্ডেন্ট আছে। প্রথমটা কি, ইজ ইট কনকর্ডেন্ট অর ডিসকর্ডেন্ট? Discordant. Discordant. uy is less than uj but vi is greater than vj, so this is discordant. Next এইটা uy is less than uj but vi is more than vj, so once again discordant. এইটা uy is more than uj but vi is less than vj, so once again discordant. তিনটে discordant পেলাম, নাম্বার অফ কনকর্ডেন্ট পেয়ার কত 0, সো এখানে সিটা 0, ডিটা 3, এটাও কত সি মাইনাস ডি বাই এন সি টু, এন এর ভ্যালু তো 3 একটু আগেই বলেছি, সো 0 মাইনাস 3 বাই 3c2, দ্যাট ইজ কেন্ডালস টাওয়ের ভ্যালু -1 মানে কি, স্পিয়ারম্যানের ভ্যালু -1 মানে কি ছিল, দুটো জাজ ছিল হচ্ছে পারফেক্ট ডিসএগ্রিমেন্টে। এখানেও একই গল্প, দুটো জাজ পুরো উল্টো উল্টো র্যাঙ্কিং দিচ্ছে, জাজ 1 যাকে ফার্স্ট বানিয়েছে জাজ 2 তাকে লাস্ট বানিয়েছে, উল্টো দিকে জাজ 1 যাকে লাস্ট বানিয়েছে জাজ 2 তাকে ফার্স্ট বানিয়েছে, শুধু একটা এগ্রিমেন্ট আছে, বাট এটা তো একটা কোইন্সিডেন্টাল এগ্রিমেন্ট, টেকনিক্যালি ওরা পুরোপুরি কিন্তু ডিসএগ্রিমেন্টে ছিল, একটা জাস্ট কোইন্সিডেন্টালি এগ্রিমেন্ট হয়েছে। ওকে, দ্যাটস নট দ্য ইস্যু। ইস্যুটা কি তাহলে, স্পিয়ারম্যানের ক্ষেত্রে যখন দুটো জাজ পারফেক্টলি ডিসএগ্রিমেন্টে ছিল তখন কি হয়েছিল, আর এ ভ্যালু -1। এখানেও যখন দুটো জাজ রয়েছে ইন পারফেক্টলি ডিসএগ্রিমেন্ট তখন টাওয়ার ভ্যালু কি এসছে -1। ঠিক আছে, তাহলে ফাইনালি টাওয়ার ভ্যালু 0 মানে কি হবে তাহলে, বা একদম দিস ইজ দ্য ফর্মুলা ফর কেন্ডালস টাউ, একটু আগেই আমি সব ব্যাখ্যা করেছি, এন কি জিনিস, সি কি জিনিস, ডি কি জিনিস, প্র্যাকটিক্যাল করতে গেলেও কাজে লাগবে। আমি পুরো জিনিসটাকে বললাম কিন্তু প্র্যাকটিক্যালের ফ্রেমওয়ার্কে, কারণ এর থিওরিটা বোঝা একটু কঠিন, যখন থিওরি বোঝা কঠিন তখন প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে ভাবলে অনেকটা ক্লিয়ার আউট করা যায় জিনিসটাকে। সো এখানে সি হচ্ছে নাম্বার অফ কনকর্ডেন্ট পেয়ার, ডি হচ্ছে নাম্বার অফ ডিসকর্ডেন্ট পেয়ার, নিচে আছে কি nc2 টোটাল নাম্বার অফ পেয়ার্স, রাইট। এবার তাহলে টাওয়ের ভ্যালু গ্রেটার দ্যান 0 মানে কি, এমনিতে judges are in a positive agreement, মোটামুটি ভাবে টাও ইকুয়াল টু +1 মানে কি একটু আগে বলেছি, জাজেস আর ইন পারফেক্ট এগ্রিমেন্ট। এবার টাউ লেস দ্যান 0 মানে কি, judges are in a নেগেটিভ এগ্রিমেন্ট। ঠিক আছে, আর টাউ ইকুয়াল টু 0 মানে কি, judges are in no association, judges are not associated at all. This is all about Kendall's Tau. এবার একটু ম্যাথামেটিক্স সামান্য, পুরো মেন স্টোরিটা আমি বলে দিয়েছি,
total number of pairs NC2, C number of concordant pair, D number of discordant pair. জাজেসরা যদি পারফেক্ট এগ্রিমেন্টে থাকে দেন সি এর ভ্যালু কত NC2, ডি এর ভ্যালু কত 0, দেন টাও কত 1। পুরোটাকে এখানে লেখা আছে, ঠিক আছে। এইবার এই জিনিসটাকে আমরা একটু অঙ্ক কষে বলার চেষ্টা করেছি এইভাবে। এই যে ফর্মুলাটা সেটাকে ডিরাইভ করেছি আমরা অঙ্কের থ্রুতে। কেন এটা এলো? এটা ফর নো টাই কেস আর এটা ফর টাইড র্যাঙ্ক টাই কেস। ওকে, তো আমি নো টাই কেসটা ছোট করে একটু বলছি। টাই কেস বলে মাথাটাকে আমি ভারাক্রান্ত করতে চাইছি না, কারণ প্র্যাকটিক্যালি কিন্তু অত লোড নিতে হবে না, সহজেই হবে। প্র্যাকটিক্যালটা আমি করবো 20 তারিখের পরে, প্র্যাকটিক্যালে বসতে হবে। অনেক এদিক ওদিক ট্রিকে প্র্যাকটিক্যালস আছে, করতে হবে। তো কি বলছে? এটা 18 তারিখ পরীক্ষা প্র্যাকটিক্যালের। 18 আমাদের সেটা খুবই আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বসে যাবো 15 না, অসুবিধা নেই। 15-16 বসে যাবো প্র্যাকটিক্যাল নিয়ে। আচ্ছা কি বলছে ডেরিভেশনটা? দিস ডেরিভেশন ইজ রিয়েলি ভেরি ট্রিকি অ্যান্ড ব্যাড। স্পিয়ারম্যানের মতো এত সুন্দর না, আগে থেকে বলে দিচ্ছি, এটা বাজে। তো আমি নো টাই কেস বলছি। তো এন খানা ইন্ডিভিজুয়ালকে র্যাঙ্ক অ্যাসাইন করা হয়েছে বাই 2 জাজেস। তো আমার কাছে রয়েছে টোটাল এন খানা পেয়ার U1 V1, U2 V2, UN VN, ঠিক আছে। এইবার আমি দুটো কোয়ান্টিটিকে ডিফাইন করছি, একটা হচ্ছে AIJ আর একটা হচ্ছে BIJ। ওকে, AIJ কখন 1, যখন UIটা গ্রেটার দেন UJ, আর AIJ কখন -1, যখন UIটা লেস দেন UJ, উল্টো। সিমিলারলি BIJ কখন +1, যখন VIটা গ্রেটার দেন VJ, আর BIJ কখন -1, যখন VIটা লেস দেন VJ। ওকে, এইবার কি করছি আমি ভালো করে দেখি। এবার বার করছি। এবার মানে কি, সব কটা AIJ ভ্যালুগুলোর সাম কত হবে? যে কটা +1 আছে ঠিক সে কটায় নালিফাইং -1 আছে, তাহলে এবার কত হবে? 0। যদি দুটো +1 থাকে AIJ ভ্যালু, দেন দুটো হবে -1। কেন? এক্সাম্পল দিয়ে দিচ্ছি, একটা ছোট এক্সাম্পল। পুরো জিনিসটাকে আমরা থ্রু এক্সাম্পল বলছি, ম্যাথমেটিক্সকে স্কিপ করে। আবার 3-3 খেলা যাচ্ছি। U1 V1, U2 V2, U3 V3। তোমরা যাক এক্সাম্পল দিচ্ছি একটা আমি। U1 V1টা হচ্ছে 1 2 3 1 আর 2 2। তিনজন লোককে র্যাঙ্কিং অ্যাসাইন করা হয়েছে। সরি, ভুল লিখলাম একটু। 1 2 3 1 হলে এটা 2 3 হবে। This is U1, this is V1, this is U2, this is V2, this is U3, this is V3। এবার AIJ কত? AIJ is +1 if UY greater than UJ, and AIJ is -1 if এখানে কটা AIJ আছে? I running from 1 to up to 3, J running from 1 to up to 3, that 1 2 3 আছে। তো তাহলে কি কি আছে AIJ ভ্যালু?
A12, A21, A23, A31, ঠিক আছে? আর কি আছে? A11, A22, A33, আর কিছু হতে পারে? অল পসিবল চয়েস। আই যে দুটোই গেছে 1 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে? তাহলে এআই জে এর অল পসিবল চয়েস কি হতে পারে? আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1, সো A11। আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 2, A12। আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু 1, A21, অ্যান্ড সো অন। এবারে মজার ব্যাপার, এইগুলোর কোনো এক্সিস্টেন্স নেই। কেন? কারণ আই আর জে কখনো ম্যাচিং নয়। ওকে, সো দে আর জিরো। এগুলো আছে। এবার A12 ভ্যালু কত? +1 নাকি -1? A12 কখন +1? যদি U1টা হয় গ্রেটার দ্যান U2। ইজ U1 মোর দ্যান U2? নো, U1 ইজ লেস দ্যান U2। তাহলে A12 কত হবে? -1। A21 কত হবে? A21 মানে কি? A21 is +1 if U2 is more than U1, and A21 is -1 if U2 is less than U1. U2 কি more than U1? Yes, U2 is more than U1. তাহলে A21 কত? +1। আচ্ছা, এখানে আর একটা চয়েস ছিল, করতে ভুলে গেছি। A23, A31, A32 আর A13 আছে, আরো কয়টা চয়েস। এবার A23 আর A32 করছি। A23 কি +1? A23 মানে কি? If U2 is more than U3, then A23 would be +1. Yes, U2 is more than U3. A32 কি হবে? যদি U3 টা মোর দ্যান হয়ে যায় U2, দেন A3 কিন্তু -1। সো একদম যেটা মজার ব্যাপার, A12 -1 হলে A21 টা +1, A23 +1 হলে A32 টা -1। লাস্টেও একদম সিমিলার ঘটনা ঘটবে। A31 আর A13 এদেরও কিন্তু সাইনটা উল্টো হবে, একজন +1 হলো আর একজন হবে -1। লেটস সি A31 টা কি হচ্ছে? A31 কি +1? A31 +1 হতে গেলে U3 হ্যাজ টু বি মোর দ্যান U1। ইয়া, +1, সেটা -1। তাহলে এবার মানে কি? অল পসিবল এআই যেগুলোর সাম, আই নট ইকুয়াল টু জে, কারণ সাফিক্সে কোনো ম্যাচিং নেই। আই আর জে কখনো সেম হতে পারে না। কত হবে এবার? এই যে, ঠিক আছে, 0 হয়ে গেল। দ্যাটস ইট। সিমিলারলি বিভারটাও 0 হয়ে গেল। যে কটা প্লাস বিআইজি সাইন থাকবে সে কটাই একদম উল্টো দিকে মাইনাস বিআইজি সাইন থাকবে, 0 হয়ে গেল। এইবার আমরা গুণ করছি। কি করছি? এআইজে ইন্টু বিআইজে করলাম। গুণ করলে কি হবে? এআইজে ইন্টু বিআইজে +1 কখন? যদি এআইজিটাও +1, বিআইজিটাও +1, অথবা উল্টোটা এআইজিটাও -1, বিআইজিটাও -1। তাহলে এআইজে +1 হওয়ার কন্ডিশন কি? UI has to be more than UJ, and simultaneously VI has to be more than VJ. অথবা উল্টোটা UI has to be less than UJ and VI has to be less than VJ। তবেই একমাত্র AIJ into BIJ this stuff would be +1। উল্টো দিকে AIJ into BIJ যখন -1, যদি AIJ হয় +1 আর BIJ হয় -1। ওকে, তার মানে কি? বা
এআই যেটা -1 আর বিআই যেটা +1, তখনও কিন্তু দ্য প্রোডাক্ট উড বি -1। তাহলে কখন হচ্ছে -1? যদি ইউআই হয় মোর দ্যান ইউজে আর ভিআই হয় লেস দ্যান ভিজে, বা উল্টোটা ইউআই হয় লেস দ্যান ইউজে আর ভিআইটা হয় মোর দ্যান ভিজে। এবার একটু আগে আমি কনকরেন্সের কথা বলেছি, ডিসকরেন্সের কথা বলেছি। লুক অ্যাট দিস ডেফিনেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আ কনকরেন্ট পেয়ার? ইউআই মোর দ্যান ইউজে আর ভিআই মোর দ্যান ভিজে হলে আমি বলতে পারি কি দ্য পেয়ার ইজ কনকর্ডেন্ট। অথবা ইউআই লেস দ্যান ইউজে আর ভিআই লেস দ্যান ভিজে হলে আমি কি বলতে পারি? দ্য পেয়ার ইজ কনকর্ডেন্ট। দিস ইজ দ্য কন্ডিশন ফর কনকর্ডেন্স, একটু আগেই বলেছি। তাহলে এআইজে ইন্টু বিআইজে +1 কখন? যদি এই পেয়ারটা হয়ে যায় একটা কনকর্ডেন্ট পেয়ার। উল্টো দিকে এআইজে ইন্টু বিআইজে কখন? -1 যদি এই পেয়ারটা হয়ে যায় একটা ডিসকর্ডেন্ট পেয়ার। এই যে ডিসকর্ডেন্সের ডেফিনেশন, ইউআইটা মোর দ্যান ইউজে আর ভিআইটা লেস দ্যান ভিজে, বা উল্টোটা ইউআইটা লেস দ্যান ইউজে কিন্তু ভিআইটা মোর দ্যান ভিজে। এইটা একটা ডিসকর্ডেন্সের ডেফিনেশন, ঠিক আছে? সো এআইজে বিআইজের আমি ফাইনালি ভ্যালুটা পেয়ে গেলাম। এইবার আমি বার করছি কি এবির মধ্যে কোভেরিয়েন্স বার করছি। কোভেরিয়েন্সের ফর্মুলা কি দিয়েছিলাম আশা করি মনে আছে সবারই। কভেক্স ওয়াই এর ফর্মুলা কি? (1/n). এটা হচ্ছে কভেক্স ওয়াই এর একটা ওয়ার্কিং ফর্মুলা, তাই তো? এখানে কত হবে জিনিসটা? 1/n ডাবল সাম এআইজে বিআইজে মাইনাস এবার বিবার। এবার বিবার একটু আগে 0 হয়েছে, কেন সেটা বলে দিয়েছি। যে কটা +1 ভ্যালু আছে সে কটাই -1 ভ্যালু আছে, সেই জন্য 0। ওকে? আর ডাবল সাম এআইজে বিআইজে এর ভ্যালু কত হবে? বাইরে একটা n বেরোলো, 2 ইন্টু সি মাইনাস টি। কেন 2 ইন্টু? কারণ এই কন্ডিশনেও কনকর্ডেন্স হতে পারে, অথবা এই কন্ডিশনেও কিন্তু হতে পারে কনকর্ডেন্স। অ্যাকচুয়ালি ডাবল সাম এআইজে বিআইজে মানে কি? টোটাল কটা +1 মাইনাস টোটাল কটা -1। একদম পাতি, তাই তো হচ্ছে জিনিসটা, সহজ কথা। ডাবল সাম এআইজে বিআইজে করা মানে কি? টোটাল কটা +1 সেগুলো অ্যাজ প্লাস সাইন যোগ হবে, আর টোটাল কটা -1 সেগুলো অ্যাজ মাইনাস সাইন যোগ হবে, আর তো কিছু না। তাহলে কটা প্লাস সাইন আছে? যে কটা কনকর্ডেন্ট পেয়ার সে কটা প্লাস সাইন আছে। ওকে? কটা আছে ডিসকর্ডেন্ট পেয়ার? যে কটা -1 আছে সে কটা হচ্ছে ডিসকর্ডেন্ট পেয়ার। এবার কনকর্ডেন্ট হওয়ার জন্য আমরা আইদার এই কন্ডিশনটা প্লেস করছি অথবা এই কন্ডিশনটা প্লেস করছি। ডিসকর্ডেন্ট হওয়ার জন্য আমরা আইদার এই কন্ডিশনটা প্লেস করছি অথবা এই কন্ডিশনটা প্লেস করছি, ঠিক আছে? সো কনকরেন্সের একটা ডাবল কাউন্ট হচ্ছে, এর জন্য একটা কাউন্ট, আবার উল্টোটার জন্য একটা সেম কাউন্ট। উই আর গেটিং আ ডাবল কাউন্ট। মানে কিরকম জিনিসটা? জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এইটা কি পেয়ার? কনকর্ডেন্ট নাকি ডিসকর্ডেন্ট? 1 3-এর থেকে ছোট, 2 4-এর থেকে ছোট, ইটস আ কনকর্ডেন্ট পেয়ার। জাস্ট এই জিনিসটা ঘুরিয়ে দিচ্ছি আমি। 3 1-এর থেকে বড়, 4 2-এর থেকে বড়, এইটাও কনকর্ডেন্ট পেয়ার। এইটা হলো ইন দ্য ভার্চু অফ দিস ফর্মুলা, আর এইটা হলো উল্টো ফর্মুলাটা। সো যেহেতু দুটো ফর্মুলাতেই আমি কনকর্ডেন্টকে কাউন্ট করতে পারি, সো কনকর্ডেন্ট পেয়ার অলওয়েজ কি হবে? ডাবল কাউন্টিং হবে। একবার এই ফর্মুলা দিয়ে কাউন্ট হবে, আবার একবার এই ফর্মুলা দিয়েও কাউন্ট হবে। হাতে করলেই বুঝতে পারবি জিনিসটা। সো কনকর্ডেন্ট পেয়ার কাউন্ট হচ্ছে ডাবল কাউন্ট। সো 2 ইন্টু কনকর্ডেন্ট পেয়ার, কটা +1? এই যে কটা কনকর্ডেন্ট সে কটা +1।
আর যে কটা ডিসকর্ডেন্ট সে কটা -1, তাহলে 2 ইন্টু মাল্টিপ্লাইড হলো কেন? এই যে একবার এই ফর্মুলা দিয়ে আমি হিসাব করছি, আরেকবার আমি এই ফর্মুলা দিয়ে হিসাব করছি। ডিসকরেন্সের জন্য একই কথা ভ্যালিড, একবার এই ফর্মুলা দিয়ে ডিসকরেন্স হিসাব হচ্ছে, আরেকবার এই ফর্মুলা দিয়ে। সো ডিসকরেন্সটা কিন্তু ডাবল কাউন্টিং ঘটছে। ওকে, হলো। এইবার ভেরিয়েন্স বার করব। ভেরিয়েন্সের ফর্মুলা কি? 1/n ডাবল সামেশন aij স্কয়ার। ঠিক আছে, বলো ভেরিয়েন্স বি কত? 1/n ডাবল সামেশন bij স্কয়ার। এবার স্কোয়ার বিবার স্কোয়ারটা কিন্তু 0। এইবার ডাবল সামেশন aij স্কোয়ার i নট ইকুয়াল টু j, এটা কত হবে? Look at this. aij is either +1 or -1. aij স্কোয়ার, হ্যাঁ কি হয়েছে? aij either +1 অথবা -1, তাহলে aij স্কোয়ার কত? শুধুমাত্র +1। এবার ভেরিয়েন্স অফ এর ফর্মুলা কি? 1/n ডাবল সাম aij স্কোয়ার, I running from 1 to n, j running from 1 to n, I not equal to j minus a bar whole square. এবারটা কেন 0 একটু আগেই বলেছি। এবার ডাবল সাম aij স্কোয়ার মানে কি? 1/n ডাবল সাম 1, I running from 1 to n, j running from 1 to n, I not equal to j। এই 1টা যখন বাইরে বেরোবে তখন কি হবে? এই সামেশনটাতে টোটাল নাম্বার অফ টার্মস যত, সেটা মাল্টিপ্লাইড হবে। এই সামেশনটাতে টোটাল নাম্বার অফ টার্মস কত? i রয়েছে 1 to up to n, তো এই সামেশনটাতে আছে n খানা টার্ম। যেও আছে 1 to up to n, কিন্তু একটা কোনো i is not equal to j আছে, ফলে এই সামটাতে কিন্তু একটা টার্ম কম হবে। এটা আমরা প্রবাবিলিটি বা পয়েঙ্কিয়ারের ক্লাসে প্রচুর ডিসকাশন করেছিলাম এইটা নিয়ে বহুদিন আগে। এই সামটাতে n খানা টার্মস আছে, এই সামটাতে টেকনিক্যালি n খানা টার্মসই থাকতো, বাট একটা কম থাকবে কেন? এই যে আইটা আছে নট ইকুয়াল টু, এখানে আছে n খানা টার্ম, এখানে আছে n-1 খানা টার্ম, টোটাল কটা টার্ম আছে এখানে? n ইন্টু n-1 খানা টার্ম। সো এক যখন বাইরে বেরোবে টোটাল নাম্বার অফ টার্মস দিয়ে মাল্টিপ্লাইড হবে, কত সেটা? n ইন্টু n-1। এবারটা 0 আর নিচে একটা n আগেই ছিল, তাহলে ভেরিয়েন্স হবে কত? n-1। ডান। সিমিলার লজিকে ভেরিয়েন্স অফ বি কত? n-1। ডান। এইবার একদম এ আর বি এর মধ্যেকার কোরিলেশন কোএফিশিয়েন্ট বার করছি আমি। ওপরে কভ, নিচে স্কোয়ার রুট ভেরিয়েন্সে ভেরিয়েন্স বি। কভ এ বিটা বসিয়ে দিলাম 2/n c minus d, নিচে সব কটা ভেরিয়েন্সকে বসিয়ে দিলাম, চলে এলো আমার কেন্ডাল-স্টাবের সুন্দর ফর্মুলা। নাম্বার অফ কনকর্ডেন্ট পেয়ার মাইনাস নাম্বার অফ ডিসকর্ডেন্ট পেয়ার ডিভাইডেড বাই total number of pairs. This is all about Kendall's rank. হ্যাঁ বল বল। বলছি